মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, কে আছে এমন যে আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর কাছে সুপারিশ করতে পারে? আল্লাহ তাআলা সূরা নাজমের মধ্যে বলেন, ওয়া কাম মিন মালাকিন ফিস সামাওয়াতি লা তুগনি শাফাআতুহুম শাইআ ইল্লা মিন বা'দি আন ইয়াযানাল্লাহু লিমান ইয়াশাউ ওয়া ইয়ারদা। আসমানে কত ফেরেশতা আছে, তাদের সুপারিশ কোনো কাজে আসবে না, তবে আল্লাহ যদি অনুমতি দেয়, যার জন্য অনুমতি দেয়, যার পক্ষে অনুমতি দিবেন, তার জন্যই সুপারিশ কাজে আসবে। আল্লাহ যেন আমাদেরকে রসুলের সেই সুপারিশ আমরা পাই, আল্লাহর হুকুমের পরে আল্লাহ সেই উম্মত হওয়ার তৌফিক দান করেন। এরপরে আল্লাহ বলেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তাদের সামনে পিছনে ডানে বামে যা কিছু আছে সব আল্লাহ জানেন। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। এটা আমার সাথে একটু বলেন, বলেন। মানুষ বেষ্টন করতে পারবে না, ধারণ করতে পারবে না আল্লাহর এলেম, ততটুকু ধারণ করতে পারবে যতটুকু আল্লাহ চায়। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি, তারা আল্লাহর এলেমের কিছুও ধারণ করতে পারবে না, তবে ততটুকু পারবে ইল্লা বিমা শাআ, যতটুকু আল্লাহ চায়। আল্লাহ কতটুকু চায় একটু দেখি। সহিহ বুখারীর 122 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে কিছু আয়াত আনছে, আবার নিজের কিছু বক্তব্য আছে এখানে নবীজির। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খজিরকে বললেন, বুখারীতে খজির আছে, তাফসিরে জালালাইনে খিজির আছে, আপনারা খিজির বলেন, এটাও জায়েজ আছে, খজির বলা এটাও বিশুদ্ধ। বাকি আমার কাছে খজির বলতে ভালো লাগে, জন্য আমি খজির বলি। তা আপনারা কিন্তু খিজির যে বলেন এটাও বিশুদ্ধ, বাকি খজির আমার মনে হচ্ছে বেশি বিশুদ্ধ আর কি। আচ্ছা যাই হোক, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খজির তাকে বললেন, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আল্লাহ আপনাকে যে জ্ঞান দিয়েছে এই জ্ঞান আহরণ করার জন্য আমি কি আপনার অনুসরণ করতে পারি? খজির জবাব দিলেন, ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। খজির জবাব দিলেন, কিছুতেই আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না, কিছুতেই আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না, এটা খজির জবাব দিলেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কেন? এই জায়গাটা মন দিয়ে শুনেন কি বলে। খজির বললেন, ইন্নী আলা ইলমিম মিন ইলমিল্লাহ আল্লামানিহি লা তা'লামুহু আনতা ওয়া আনতা আলা ইলমিম মিন ইলমিল্লাহি আল্লামাকাহু লা আ'লামুহু আনা। খজির বললেন, আমি আল্লাহর পক্ষ থেকে এমন এলেম অর্জন করেছি যেটা আপনার জানা নাই, আবার আল্লাহ আপনাকে এলেম এমন দান করছেন যেটা আমার জানা নাই। আল্লাহ তাআলা আমাকে এমন এলেম দান করেছেন যেটা আপনার জানা নাই, আবার আপনাকে এমন এলেম দান করেছেন যেটা আমার জানা নাই। মুসা, আপনার এলেমটা আমি জানি না, আমার এলেমটা আপনি জানেন না, তাই আপনি আমার সাথে ধৈর্য ধরতে পারবেন না। আপনি কিছুক্ষণ যাবেন, আমার কাজকর্ম দেখলে আপনার মেজাজ খারাপ হয়ে যাবে, আপনি ধৈর্য ধরতে পারবেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা, ইনশাআল্লাহ আল্লাহ চাহেন তো আমাকে আপনি ধৈর্যশীল পাবেন। ওয়ালা আসি লাকা আমরা, আমি আপনার কোনো অবাধ্য হব না, আপনি আমাকে নিয়ে চলেন, টেনশন করেন না, আমাকে ধৈর্যশীল পাবেন। ফাজাআলা ইয়ামশিয়ানি আলা সাহিলিল বাহর, দুজন সমুদ্রের পার দিয়ে চলতে লাগলেন। কে কে? মুসা আলাইহিস সালাম আর খজির, দুজন। যাইতে যাইতে নৌকায় উঠবে, মাঝির সাথে কথা, খজিরকে চিনে ফেলছে। বুখারীর বর্ণনা উরিফাল খজির, বুখারীর বর্ণনা হলো খজিরকে চেনা গেছে, মানে মাঝি খজিরকে চিনে ফেলেছে। তো খজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে চেনার পর বললেন, আমাদেরকে একটু উঠাবা নৌকায়, টাকা পয়সা নাই কিন্তু ভাড়া দিতে পারবো না, আমার কাছেও ভাড়া নাই, আমার সাথে যে আছে মুসা তার কাছেও ভাড়া নাই। ফাহামালুহুমা বিলা নাউলিন, দুজনকে ভাড়া ছাড়াই উঠাইছে নৌকায়। উঠানোর পর এখন মূল কথাটা আমি যেটা বলতেছি, আবার আয়াতের অনুবাদটা একটু স্মরণ করায় দেয় আপনাদেরকে। আল্লাহর এলেম কিছু ধারণ করতে পারবো না আমরা সবাই মিলে, ততটুকু পারবো যতটুকু আল্লাহ চায়। তো নৌকায় উঠার পর ফাজাআ উসফুরুন, একটা চড়ুই পাখি আসছে। আসার পর এই চড়ুই পাখি নৌকার কিনারায় বসছে।
বসার পর সমুদ্রে মুখ দিছে, নাকরা নাকরাতান ও নাকরাতাইন, একটা ঠোকর বা দুইটা ঠোকর সমুদ্রে দিছে, দুইটা এরকম দিছে। চড়ুই পাখির ঠোঁটের মধ্যে পানি আসছে, আধা কেজি বা এক পা, কতটুকু? সামান্য, একদম সামান্য। এই সামান্য পানি চড়ুই পাখির ঠোঁটের মধ্যে আসছে। খজির বললেন, মুসা, আমার আর আপনার এলেম, আল্লাহর এলেমের কাছে চড়ুই পাখির মুখে ওই ঠোঁটের যে পানিটা এক ফোঁটা লেগে আছে, আল্লাহর এলেমের কাছে আমার আর আপনার এলেম হলো এই চড়ুই পাখির ঠোঁটের মধ্যে ওই পানির ফোঁটা, আর আল্লাহর এলেমের দৃষ্টান্ত হলো গোটা সমুদ্র। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আমরা যাদেরকে আল্লাহ ধর্মীয় বিদ্যা দান করে, বিশেষ করে কোরআন হাদিসেরা, বেশি শুকরিয়া করা দরকার। একটা সূরা মুখস্থ হইলে আলহামদুলিল্লাহ বেশি পড়বেন, যে আল্লাহ আপনার কালাম আমারে মুখস্থ করার তৌফিক দিলেন, আল্লাহ আপনার প্রশংসা, ভাষা আমার জানা নাই। এই জন্য আমরা মাঝে মাঝে মনে করি ওমকে আর কত বড় আলেম, ফাটাইলেস কতটুকু, এতটুকু, হুজুর আপনি তো ফাটাই লিতেছেন, এতটুকু ফাটে কিভাবে? এটা তো কোনো কিছুই না। তাহলে এতটুকু নিয়ে আমাদের মাঝে মাঝে যে হালাত অবস্থা হয়, মনে হয় যে আমি তো আমি আবার কি, কিন্তু আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে কোরআন হাদিসের কিছু যখন জানবেন, শুকরিয়া আদায় করবেন বেশি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যে আল্লাহ আপনি আমারে দুই চারটা কথা শিখাইছেন, আলহামদুলিল্লাহ। আপনি যদি সবও শিখে ফেলেন, মানে আপনার মনে হবে যে আমি তো অনেক কিছু, কিন্তু এতটুকু। আল্লাহ বুঝার তৌফিক দান। কারণ নবীর চেয়ে বেশি বিদ্যা তো আপনাকে দেওয়া হয় নাই। তো মুসা নবীকে খজির বলতেছে, আপনার আর আমার বিদ্যার দৃষ্টান্ত চড়ুই পাখির ওই ঠোঁটের মধ্যে পানির ফোঁটা, আর আল্লাহর এলেম গোটা সমুদ্রটা। তাহলে প্রিয় ভাইয়ারা, এই জন্য আল্লাহ বললেন, ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। তারা আল্লাহর এলেম ধারণ করতে পারবে না, সামান্য নিতে পারবে না, ধারণ করতে পারবে না, ততটুকু পারে যতটুকু আল্লাহ চায়। এরপরে আল্লাহ বলেন, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর কুরসিটা আসমান জমিন সব কিছু বেষ্টন করে আছে। এখানে আকীদার কিছু মাসালা আছে, তো যাই হোক। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। আসমান জমিন সংরক্ষণে আল্লাহর ব্যাগ পেতে হয় না, কোনো কষ্ট হয় না। যেমন হুজুরে আসছে এখানে সফর করে, যদি জিজ্ঞাসা করি কষ্ট হয়েছে না আপনার, তো বলবে হ্যাঁ অমুক জায়গায় একটু জ্যামে ছিলাম, মানে কষ্ট হয়েছে, এটা সত্যি। কিন্তু আসমান জমিন এইভাবে আছে, আল্লাহ বলেন আমার একটু ব্যাগ পেতে হয় না, মোটেই ব্যাগ পেতে হয় না আল্লাহ। এই জন্য তো আল্লাহ মহান। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। এই দুইটা সংরক্ষণে আল্লাহকে ব্যাগ পেতে হয় না, কোনো কষ্ট হয় না। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তিনি অধিক ঊর্ধ্বে, আল আযীম, তিনি মহান। আল্লাহ তাআলা আমাদের সকলকে আয়াতুল কুরসির বিশেষ যে কথাগুলো বলা হলো, বিশেষ করে মনে আছে 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়বো, খানা ভুইলা যাব কিন্তু আয়াতুল কুরসি বলবো না। আর জানি কখন পড়বো? বিছানায়। এই বিদ্যাটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কে জানি শিখাই দিয়েছিল? শয়তান। এই জন্য আপনারা টেনশনে আবার না পড়েন যে যদি শয়তান না আসে এটা কেমন দেখা যায়, এরকম কিন্তু করবেন না। আয়াতুল কুরসি পড়ে এরপরে আমরা ঘুমাবো। এরপরে আমরা গুরুত্বপূর্ণ একটা কথা শিখেছিলাম, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। তাওহীদের এই বাক্যে কয়টি শর্ত জানি? মৌলিক তাওহীদের 4টি। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মরা। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সামান্য সন্দেহ করা যাবে না। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুখে বলা, অন্তরে বিশ্বাস করা। 4, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই কখন বোঝা যাবে? আমি আমার রব আল্লাহকে যদি সবচেয়ে বেশি ভালোবাসি। এই হলো 4টা শর্ত। আল্লাহ তাআলা আমাদের সকলকে আয়াতুল কুরসির যে শিক্ষা, এই শিক্ষা আমরা যেন নিজেদের জীবনে বাস্তবায়ন করে আমরা এই আমলে আনতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সর্বশেষ কথা, আমার আগে হযরত মাওলানা মুফতি কিফায়াতুল্লাহ আজহারী সাহেব যে আবদার রেখে গেছে আপনাদের কাছে, পলাশের ওলামায়ে কেরামের নেতৃত্বে তারা যখন যেই কোনো কাজে আপনাদেরকে ডাকবে, স্বতঃস্ফূর্তভাবে কোনো ওজর না থাকলে সবাই শরীক থাকবো তো ইনশাআল্লাহ, আমরা ইনশাআল্লাহ। এই জন্য ওলামায়ে কেরামের পক্ষ থেকে একটা ডাক এসেছে, আপনারা যারা ইনশাআল্লাহ পারবেন আরো 10 জনকে দাওয়াত দিয়ে ওলামায়ে কেরামের নেতৃত্বে ইনশাআল্লাহ আপনারাও শরীক হওয়ার চেষ্টা করুন।